আগামীকালকে আসলে কি হতে যাচ্ছে পরিষ্কার না, একেবারে পুরো বিভ্রান্তির মধ্যে। কালকে একটা বড় অনুষ্ঠান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, সংসদ ভবনে বিশাল একটা আয়োজনের মঞ্চ। সেখানে যারা আসল খেলোয়াড় তারাই থাকবে না বলে তারা বলছে যে তাদের যেহেতু কন্ডিশনগুলো মানা হচ্ছে না, সেই কারণে তারা ক্ষুব্ধ। কিন্তু মনে হচ্ছে যে এখন পর্যন্ত বিএনপি কেবলমাত্র আকার ইঙ্গিতে যেটা বলছে যে তারা যাবে। দুটি দল বলে দিয়েছে পিআর ছাড়া তারা সই করবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। কিন্তু বিএনপি সে কথা বলেনি। আমরা বলেছি বিএনপি যে কথাগুলো বলেছে সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো অসম্মতি দেয়নি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়, অবশ্যই জুলাই সনদে সই করা হবে। এই জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে বিএনপি অপেক্ষায় রাখছে, কিন্তু ইঙ্গিতটা পরিষ্কার যে তারা হয়তো যাবে। এখন প্রশ্ন হলো যে বিএনপি যদি যায় আর সত্যি সত্যি যদি শেষ পর্যন্ত জামাত এবং এনসিপি না যায়, তাহলে বিভক্তি কিন্তু চূড়ান্ত, রাজনৈতিক বিরোধ আর একটা নতুন মাত্রা নেবে, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা বিতর্কের মধ্যে পড়বে। ইতিমধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি কিন্তু বলে দিয়েছেন যে কিছু কিছু উপদেষ্টা একটি রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে বা যোগসাজশ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করছেন কিছু উপদেষ্টা, এবং তারা ষড়যন্ত্রের একটা আভাস সামনে এনেছে। এর আগে কিন্তু এনসিপিও এনেছে একইভাবে, যে সেফ এক্সিট চলবে না। আর আজকে আনুষ্ঠানিকভাবে তারা সকালবেলায় বলেও দিয়েছে যে তারা ওই আগেই যদি বাস্তবায়ন না হয়, বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া তারা যাবে না। পরিস্থিতি এমন যে এখন বোঝেন অবস্থা। তার মানে, এবং অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যদি কেউ স্বাক্ষর না করে পরেও করার সুযোগ থাকবে। তার মানে স্বাক্ষর অনুষ্ঠান হবে, কিন্তু সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। 4টি রাজনৈতিক দল বলছেন যে, বাম রাজনৈতিক দলগুলো বলছে যে তারা করবে না, কারণ এখানে স্বাধীনতার ঘোষণা এবং 4 মূলনীতি থাকছে না, সে কারণে তারা স্বাক্ষর করবে না। তাহলে কে থাকবে? এখন হলো প্রশ্ন। তাহলে আজকে কি রাত জুড়ে এই লিয়াজত চলতে থাকবে? কে আসবে কে আসবে না, এই টানাটানি চলতে থাকবে? যদি শেষ পর্যন্ত এনসিপি এবং জামাত ছিটকে যায়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা কিভাবে ট্যাকেল দেবে, এবং খুব দ্রুত রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটবে। সুতরাং পরেও স্বাক্ষর করবে, এইটা খুব ভালো হলো না। তাহলে অনুষ্ঠানটা পসপন কেন করা হচ্ছে না? আবার অনুষ্ঠান যদি পসপন করা হয়, তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু আরো চেপে বসবে। তারা বুঝবে যে আমাদের ছাড়া কোনো উপায় নেই। ফলে সরকার একটা সংকটে পড়েছে, রাজনৈতিক দলগুলো সরকারকে একটা সংকটে পড়েছে, অথবা সরকার সকল রাজনৈতিক দলকে সংকটে ফেলে দিয়েছে। পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল। দর্শক খেয়াল করেন, পরিস্থিতিটা মোটেই স্বাভাবিক না। এই পরিস্থিতিতে আর যাই হোক না কেন, নির্বাচনের কথা চিন্তা করা যায় না। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ঘটনার প্রবাহ, যথেষ্ট চিন্তার ব্যাপার আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।